বাবার মাথায় জল ঢালা হবে। আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 3:30 মতো। তো জল ঢেলে তারপরে যাবো আবারও ব্যাসপুর। তো তোমরা এখন আমাদের ট্রেন চলে আসছে, সেই জন্য কিন্তু আমরা একেবারে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আমি মিঠু তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ দিনটি হচ্ছে রবিবারের সন্ধে বলবো না, ঘটি কাটায় বাজে 8:10। তবে এখন 8:10 থেকে আজকের ব্লগটি শুরু করছি। তবে তোমরা হয়তো ভাবে যে দিদি ভাই রাত্রি 8টা থেকে কেন ব্লগ শুরু করছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো, তবে বুঝতে পারবে কারণটা। আর আমি এই মুহূর্তে স্নান করে এসে কেবলমাত্র পুজো সেরে বেরোলাম। আর আজ হচ্ছে রবিবার, পরের দিন হচ্ছে সোমবার। তো সেই জন্য আজকে ঠাকুরের সব যাবতীয় জোগাড় করলাম। আর পুরোটা দেখতে থাকো, তারপরে তোমাকে বলছি পুরো ব্লগের মধ্যে। এখন যেহেতু রাত্রি 8টা বাজে, আর এখন আমি রান্নাটা বসিয়ে নিই চলো। আর আজ যেহেতু নিরামিষ করবো, এখন সকালবেলা যেহেতু খাওয়া হয়েছে, তবে এখন নিরামিষ রান্না হবে। আর আমরা কোথায় যাব সেই পুরো ব্লগটাও তোমাদেরকে দেখতে হবে। সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ব্লগটি দেখতে থাকো। চলো তবে রান্নাঘরে রান্না করা যাক। যদিও সকাল থেকে কোনো রকম প্ল্যান ছাড়াই কিন্তু আমরা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজ বাবার মাথায় জল ঢালতে যাব পাতালেশ্বর বা ব্যাসপুর। আমাদের কাশিমবাজারের এখানে রয়েছে পাতালেশ্বর, ব্যাসপুর। যারা হয়তো আমার লোকাল বন্ধুরা রয়েছে তারা হয়তো জানতে পারবে, আর যারা দূরের বন্ধু রয়েছে তাদের জন্য বলে দিলাম। তো আমাদের বাড়ি থেকে প্রায়, এখান থেকে যদি বাইকে যায় প্রায় 45 থেকে 1 ঘন্টা, ওই 1.5 ঘন্টার মতো রাস্তা। তবে যেহেতু হেঁটে যাব, হেঁটে গেলে কিন্তু অনেকটাই, ওই 1 ঘন্টার রাস্তাটাই তখন লেগে যাবে 3 ঘন্টা। যাকে বন্ধুরা, আজ যেহেতু রবিবার রাত্রি থেকে ব্লগটা শেয়ার করছি, রবিবার রাত্রিবেলায় আমরা বাবার মাথায় জল ঢালতে যাওয়ার আগে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য যা যা সামগ্রিক লাগবে সেগুলো আমি জোগাড় করে নিচ্ছি। ঘি, মধু, বেলপাতা, ফুল, তিল, জব, পঞ্চশস্য সবগুলো আমি প্যাকেট করে নিয়ে যাব। যদিও ওখানে জানি না মনের মতো করে পুজো করতে পারবো কি না। তবে এই যে দেখতে পাচ্ছ ফুল, বেলপাতা সব আমি বিকেলবেলায় পেরে রেখেছিলাম সান্ধান করে। যেহেতু আজ একেবারে মাজা ধোয়া, ঘর দোয়ার মোছামুছি করে নিয়ে একেবারে সান্ধান করে ঠাকুর দিয়ে এই ঠাকুরের পুজোর কাজগুলো করতে লেগেছি। আর এই যে দেখতে পাচ্ছ 1 ব্যাগ ফুল। এটা কি হবে বলো তো? বাড়ি এসে সোমবারে দুপুরবেলায় আবার পুজো রয়েছে, এইগুলোর আবার মালাও করতে হবে। যাকে ওখান থেকে আমি 5টা মতো ফুল নিলাম বাবার জন্য। আর এদিকে দেখো ঘি, মধু, তুলসী সব জোগাড় করা হয়ে গেছে, বেলপাতা। তারপরে দেখি ঘরে ধূপকাঠি নেই। তারপর ছুটতে চলে এলাম টাকা নিয়ে দোকানে ধূপকাঠি কিনতে। এবং পরের দিনে কি রান্না হবে, যেহেতু এসে তাড়াহুড়ো করে বাজার করতে পারবো না, তোমাদের দাদাভাই ডিউটি যাবে, সেই জন্য আমি বাজারটা করে নিলাম ছোলার ডাল আর নিলাম সোয়াবিন। আর এদিকে ধূপকাঠি নিয়ে আমি বাড়ি চলে এলাম। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখি ভাতটায় জল লাগবে। ভাতটা এখনও হতে বাকি রয়েছে। অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়া দিয়ে আবারও ঢেকে দেবো, আর বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, কে কোথায় এবার বাবার মাথায় জল ঢালতে গেলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি যেটা করব, আলতাটা পরে নেব। কোথাও পুজো করার আগে কিন্তু এই আলতাটা পরা মাস্ট। আমরা কিন্তু পুজো পাল করি তখনই কিন্তু আলতাটা পরার কথা মনে থাকে, আর বাকি সময় পড়াই হয় না। যদিও আগে প্রত্যেকদিন বৃহস্পতিবার পড়তাম, কিন্তু এখন আর ওই সময়টা হয় না। মেয়ে সকালবেলায় কোনো রকম পুজোটা করে একটু রান্নাবান্না করে নাকে গুজে নিয়ে চলে যায় মেয়েকে নিয়ে স্কুলে, সেই আলতা আর পরা হয় না। তবে আজ আর ছাড়ছি না। আজ যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাব, সেই কারণে একেবারে আলতা টালতা সুন্দর করে পরে তারপরেই যাব। যদিও পা থেকে আলতাটা ছেড়ে যাবে, ভিজা গায়ে সারাদিন যাব এবং রাস্তাঘাটে জল ভর্তি থাকবে, বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য। আর প্রচুর মেঘ করেছে, জানি না বাবার মাথায় ঠিকঠাক করে জল ঢালতে যেতে পারবো কি না। আর আমার গলার অবস্থাটা বন্ধুরা একেবারে খুব খারাপ, বুঝতে পারছো। 2 দিন ব্লগ দেয়নি, তার কারণ হচ্ছে ওই যে বাবার মাথায় জল ঢেলে এসে আমার গলার ভয়েসটা এতটাই খারাপ যে আমি কোনো রকমভাবে ভিডিও এডিট করতে পারছিলাম না। ভেজা গায়ে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, তারপরে ওই যে ভেজা গায়ে সারা রাত্রি ধরেছিলাম। বাড়ি এসে আবারও স্নান করেছি, আবারও দিনের বেলায় পুজো করেছি স্নান করে। মানে ওই 3-4 বার স্নান করাতে আমার গলার অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। যাকে এইদিকে দেখতে পাচ্ছ পাশের বাড়ির বৌদিটাকে ডাকলাম মালাগুলো একটু গেঁথে দেওয়ার জন্য। আমার কাছে একেবারে হাতে সময় নেই। আর পরের দিন পুজো করব, যেহেতু সোমবারে গ্রামের মন্দিরে পুজো রয়েছে, তখন কিন্তু এসে আর মালা গাঁথাটা হবে না। সেই জন্য কিন্তু বৌদিটাকে বললাম তুমি একটু মালাটা গেঁথে দাও। সেই জন্য ওই যে কটা পারছে বৌদি, যতটুকু পারছে ততটুকু চেনটা গেঁথে নিচ্ছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজে 12:30।
হ্যালো বন্ধুরা, এখন রাত্রি বাজে 1টা আর আমরা এই মুহূর্তে রেডি হচ্ছি, মানে রেডি হয়ে গেছি পুরোপুরি। এখন এই যে ভোলে বাবার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আর এখন মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি একা, যেহেতু তোমাদের দাদাভাই সঙ্গে যাচ্ছে। তা বলতে মেয়ে কি বাড়িতে একা থাকবে তা নয়, আমার মাকে রেখে যাচ্ছি। মা আর মেয়ে থাকবে বাড়িতে, তোমাদের দাদা ভাই আর আমি, মানে আমরা স্বামী স্ত্রী মিলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। যদিও আগের বছর যাওয়া হয়েছিল না, 1 বছর পর আবার আমরা যাচ্ছি। এই যে গ্রাম থেকে বক্স এবং সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরেও চলে এসেছি আমরা ওভারব্রিজের এখানে, আর এখানে এসে যার যার বাজার করার সামগ্রিক জিনিস নেওয়ার সবাই নিয়ে নিচ্ছে, যেহেতু জল নিয়ে যাওয়ার জন্য লাগবে এই যে জারগুলো, সেই জারগুলো কিনে নিচ্ছি আমরা। আর যে শিক্ষাগুলো লাগবে, তারপরে অনেক কিছুই কেনাকাটা থাকে, সেগুলো হচ্ছে সবাই মিলে এখন কেনাকাটা করে নেব। আর কেনাকাটা হয়ে গেলে তারপরে আবার গঙ্গায় যাব স্নান করতে। আর যেহেতু একেবারে গঙ্গার ধারেই কিন্তু এইটা, যারা হয়তো চিনবে কাদি বাস স্ট্যান্ড বলে, আমার লোকাল বন্ধু যারা আছে তারা হয়তো চিনবে কাদি বাস স্ট্যান্ড বলে এই জায়গাটাকে। আর এখানে অনেক মানুষ সারাদিন ধরে মানে সাগরপাড়া এবং পাতালেশ্বর ব্যাসপুর যাওয়ার জন্য এখান থেকে মানুষের জল তুলে নিয়ে যায়। তবে আমরাও এখান থেকে জল তুলবো বলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ব্যাগপত্রগুলো উপরে রেখে সবাই মিলে এখন একে একে স্নান করে নেব। আর এই যে এখন দেখতেই পাচ্ছ রাত্রিবেলায় এখন ওই 1টা মতো বাজে, প্রায় অনেক মানুষ চলে গেছে। মানে সারাদিন ধরে এই ঘাটটায় স্নান করা হয়, জল ভরা হয়, সারাদিন ধরে বাবার মাথায় জল নিয়ে যায়। মানে রবিবার সারাদিন ধরে এবং সোমবার সারাদিন ধরে এখান থেকে জল বইতেই থাকে। ঘড়ির কাটায়ও 1:30টা মতো বাজে, বাড়ি থেকে আসতে আধ ঘন্টা লেগে গেছে। পায়ে হেঁটে আসলাম, তারপরেও একটুখানি টোটোতে চেপে এসেছি। যাকে স্নান করে এবার জল নিয়ে রওনা দেব সবাই মিলে। তবে পাড়ার অনেক বউ মেয়ে সবাই রয়েছে, তবে এখানকারই আমাদের সবই লোকাল। তবে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমি অনেক দিন পর গঙ্গায় স্নান করছি। তার কারণ গঙ্গায় স্নান করা হয় না, দেখতেই পাচ্ছ গঙ্গার জলটা কত পরিমাণে ঘোলা। প্রথম আগে যেটা করব সেটা হচ্ছে গঙ্গা দেবীর পুজো করব। আগেও কিন্তু ফুল বেলপাতা, যেহেতু দুধ এত রাত্রে কোথায় পাবো, সেই জন্য ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। আর এই যে বাবাকে স্মরণ করে বাবার জন্য ঘটে জলও পরে নিলাম। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখন ঘটের জলটাকে পুজো করব। তবে ধূপকাঠি ফুল বেলপাতা দিয়ে কিন্তু এখান থেকে পুজো করব, আর মন্দিরে গিয়ে কিন্তু বাবাকে পুজো করব। জলটা নিয়ে যাওয়ার আগে কিন্তু বাবার নাম ধরে পুজো করাটা কিন্তু একেবারে মাস্ট। তোমরা কেমনভাবে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কে কে জল ভরতে গেছিলে সেটাও কিন্তু জানিও। শ্রাবণ মাসের 4র্থ সোমবার, এই যে দেখতে পাচ্ছ মনে প্রাণে বাবাকে প্রার্থনা করে ডেকে নিয়ে একেবারে আমরা সবাই মিলে এখন রওনা দেব। তো হ্যালো বন্ধুরা, আমাদের এখন হচ্ছে পাতালেশ্বর যাওয়ার এবং ভেবেছিলাম গঙ্গা ঘাট থেকে একেবারে বাবার কাছে আসবো পায়ে হেঁটে, কিন্তু দুঃখিত পারিনি গো। যেহেতু বাড়িতে মনাকে রেখে এসেছি এবং সকালবেলায় পুজো আর্চা আছে এবং তোমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়া আছে, যদি পায়ে হেঁটে আসতাম তাহলে একেবারে সকাল হয়ে যেত, আর সকালবেলায় জল ঢেলে আরেকটা মন্দিরে যেতে পারতাম না। সেই জন্য একটু টোটোতে করে চেপে এসে এই যে বাবার কাছে পৌঁছে গেছি অবশেষ। আর এই যে কি সুন্দরভাবে গেটগুলো সাজানো। তোমরা যারা পাতালেশ্বরে এসেছো তারা তো জানবেই কত সুন্দরভাবে মন্দিরের ডেকোরেশনগুলো হয়। হ্যাঁ হ্যাঁ মহাদেব। তো আমরা চলে এসেছি পাতালেশ্বর। তো এখন বাবার মাথায় জল ঢালা হবে, আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 3:30 মতো। তো এখন বাবার মাথায় জল ঢেলে তারপরে যাবো আবারও ব্যাসপুর। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আগে বাবার পুজো করে নিই।
বলতে একেবারে ফাঁকা পেয়েছি, আর পুজো করে মন একেবারে ভরে গেছে। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না কি আনন্দভাবে পুজো করেছিলাম আর কি আনন্দটাই না পেলাম। যাকগে পুজো করে নিয়ে তারপরে এই যে পাতালেশ্বর থেকে রওনা দিলাম ব্যাসপুরের জন্য। সবাই এখন দলে দলে গিয়ে ব্যাসপুরে লাইন পড়ে যাবে। আমরা ভাগ্যিস ফাঁকা ফাঁকায় পুজোটা করে চলে এলাম। দেখতেই পাচ্ছ তারপরে আমরা ব্যাসপুরে পৌঁছেও গেছি। আর ব্যাসপুরে পৌঁছে যা অবস্থা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এত লাইন আর এত মানুষের সমাগম, বুঝতে পারিনি যে এত ভিড়ের মধ্যে পড়ব। একেবারে মন্দির থেকে স্টেশন পর্যন্ত লাইন দিতে হয়েছে। প্রায় ওই 2.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েই ছিলাম। তারপরে অধৈর্য হয়ে পড়েছিলাম যে লাইনে দাঁড়াবো না। দেখতেই পাচ্ছ কোন অন্ধকারে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি, একবারে রেল লাইনের ধারে লাইনে দাঁড়িয়ে আছি। আর যেহেতু এখানে লাইট বা কোনো কিছুই নেই, তবে এই অন্ধকারের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষ ভোরের আলো ফুটে গেছে। তারপরে মন্দিরের কাছাকাছি একটু আসতে পেরেছি। তোমাদের দাদা ভাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি গেছিলাম কত বড় লাইন আছে সেটা দেখতে। আমি তো অবাক, এত বড় লাইন দিয়ে যদি জল ঢালতে যাই তাহলে হয়তো আমাদের বেলা 11টা বেজে যাবে। আর ডিউটি রয়েছে তোমাদের দাদা ভাইও ডিউটি ধরতে পারবে না। দেখতে পাচ্ছ কত দূর ধরে লাইন রয়েছে। এই যে লাইনের কোনো আগামাথা নেই, এত মানুষের ভিড় আর এত মানুষের সমাগম। পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এত মারামারি, একটা ছেলেকে এমন মারা মেরেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এখানে পুলিশেও কন্ট্রোল করতে পারছে না, এত ভিড়। তবে সেই ভয়ের জন্যই আর আমি ভেতরে ঢুকলাম না। প্রচুর ঝামেলা চলছে, প্রচুর মারামারি চলছে। আর তোমাদের সেই মুহূর্তে ক্যামেরাটা ক্যাপচার করা আমার সম্ভব হয়েছিল না। বুকের ভেতরটা ধরস করছিল আমার এখনও। তোমাদের দাদাভাইকে বললাম চলো এখান থেকে জল ঢেলে আমি বাড়ি যাই, মন্দিরের ভেতরে আমি কোনোরকমভাবে ঢুকবো না। তবে প্রায় মানুষ এই সামনের থেকে জল ঢেলে বাড়ি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই জন্য কিন্তু আমিও বাইরের থেকে জল ঢেলে চলে যাচ্ছি বাড়ি। এইদিকে দেখতে পাচ্ছ মেয়েদেরও ঝামেলা লেগে গেছে, ছেলেদেরও ঝামেলা লেগে গেছে। এইরকম জল ঢালতে এসে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব বুঝতেই পারিনি আর ভাবতেও পারিনি। যাকে বন্ধুরা, তবে বাবা সব জায়গাতেই রয়েছে। একটা বাবার মাথায় জল ঢালা মানে 5টা বাবার মাথায় জল ঢালা। তবে এখান থেকে বাবাকে জল ঢেলে এবং নমস্কার দিয়ে এবং বাবাকে আরাধনা করে আমরা বেরিয়ে পড়বো স্টেশনের দিকে, মানে বাড়ির দিকে রওনা দেবো। এখন আমাদের ট্রেন চলে আসছে, সেই জন্য কিন্তু আমরা একেবারে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 6:40-এ ট্রেন আর এখন বাজে 6:30। যদিও অনেক দৌড়াদৌড়ি করে আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর ট্রেন ঢুকতেও সময় আছে, তবে আমরা একেবারে ঠিক সময় মতো ট্রেনটা পেয়েও গেছি, ট্রেনে উঠে গেছি। আর এদিকে দেখো সবাই মিলে আমরা আবার নেমে গেছি বহরমপুর রেল স্টেশনে। তো এটা হচ্ছে বহরমপুর স্টেশন, মানে আমার বাড়ির প্রপার মেন স্টেশন হচ্ছে বহরমপুর। তো আমার বাড়ি যেহেতু বহরমপুরে যারা আছো তারা তো জানবেই। বহরমপুর স্টেশন থেকে নেমে তারপরে আমার বাড়ি যেতে প্রায় এখনও 8 ঘন্টা মতো লাগবে। তো চলো এখন এই যে দেখতে পাচ্ছ রেল লাইনটা হেঁটে নিয়ে আমরা চলে এসেছি টোটো করে। অবশেষ আমরা বাড়ি পৌঁছালাম। তবে সোনামণির জন্য খাওয়া নিয়ে এসেছি। তো বন্ধুরা, হ্যাঁ ওখানে বাচ্চাদের যেতে হয় না, কত ভিড়, আমরা ঢুকতে পারছিলাম না, হাত ভেঙে গেছে, কি কষ্ট। তো বন্ধুরা যাকে ঘড়ি কাটায় বাজে এখন 8টা বাজতে 10 বাকি। সেই রাত্রি 12টার সময় বেরিয়ে গেছিলাম আর এখন ঘড়ি কাটায় বাজে 8। তো আমরা এখন বাড়ি ঢুকলাম। তো যাকে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে গাইস। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। তবে আজকের মতো টাটা।